কিছুটা কমেছে, তবে টানা বৃষ্টিতে পানি বেড়েছে নিম্নাঞ্চলে। প্লাবিত হয়েছে 6 উপজেলার অর্ধ শতাধিক গ্রাম। সাগরে মাছ ধরা 20টিরও বেশি ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় বঙ্গোপসাগর ও তটসংলগ্ন মেঘনা নদী উত্তাল রয়েছে বেশ। নোয়াখালীতে বেড়েছে জোয়ারের পানি। আর ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার 7টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগও বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাতে প্রথমে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদক এবং তারপরে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুরুতে চলে যাচ্ছি মন্তোষ আপনার কাছে। আমি দেখতে পাচ্ছি মন্তোষ আপনার চারপাশে বেশ জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। প্রথমেই জানাবেন যে আসলে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কি, আর এই জলাবদ্ধতারই কারণ কি দেখছেন, এবং কবে নাগাদ আসলে এই পরিস্থিতির থেকে জনমানুষ মুক্ত হতে পারে? অনেক রাতভর বৃষ্টিপাত হয়েছে, তবে আগের দিনের তুলনায় এই বৃষ্টিপাত কম বলছে আবহাওয়া অফিস। তবে তারা যেটি বলছে যে 255 মিলিমিটার সর্বোচ্চ সর্বশেষ আজকে সকাল 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 255 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে, এবং এটিকেও তারা অতি ভারী বৃষ্টিপাত বলছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের লাবণী পয়েন্ট, এবং ঠিক মোটেল লাবণীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুরো সড়ক আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি এই যে মোটেল লাবণী, এটিও পুরোপুরি, এটির যে নিচতলার অংশটি পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়েছে। পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে পানি, এবং পার্শ্ববর্তী সড়কটিও আসলে পানিতে নিমজ্জিত রয়েছে, এবং যানবাহন কিন্তু এখানে অত্যন্ত সাবধানের সাথে যানবাহন এখানে চলাচল করছে। এই পরিস্থিতি আসলে জেলার 6টি উপজেলায় এখন পর্যন্ত বৃষ্টিপাত কমলেও পুরোপুরি না থামার কারণে 6টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কক্সবাজারের উখিয়া, টেকনাফ উপজেলার রামু উপজেলা, চকরিয়া এবং পেকুয়া উপজেলা। এইসব উপজেলায় এখনো বেশ কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, এবং 50টি গ্রাম প্লাবিত হয়েছে বলা হচ্ছে। এইসব প্লাবিত গ্রামে গতকাল মধ্যরাতেও আমরা দেখেছি যে চকরিয়ার কিছু জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে, এবং সব মিলিয়ে কক্সবাজার যে পৌর এলাকাটি রয়েছে এখানেও বেশ কিছু এলাকা পানিবন্দী রয়েছে, বিশেষ করে সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, ফতনাডেল, টেকপাড়া সহ হোটেল মোটেল জোন পর্যন্ত। হোটেল মোটেল জোনের অনেক অংশ কিন্তু এখনো সেখানকার যে রাস্তাঘাটগুলো সেখানে পানি রয়েছে, এবং জলাবদ্ধ পরিস্থিতির কারণে এখানে যারা পর্যটক রয়েছেন তারা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, এখানে বাসা বাড়িগুলো যেখানে পানি ঢুকেছে সেই বাসা বাড়িগুলোতে আসলে একটা অস্থির পরিস্থিতি, এবং তারা একটা দুর্ভোগের মধ্য দিয়ে আসলে রাতটা কাটিয়েছেন। যেহেতু বৃষ্টিপাত যদি না কমে, এখানে আসলে জলাবদ্ধতাটি, কক্সবাজার শহরের কথা যদি বলি, এখানে জলাবদ্ধতাটি আসলে বহুদিনের সমস্যা, এবং এই সমস্যা নিরসনের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, মাঝে মধ্যে নালা নর্দমা সংস্কার করা হয়েছে, এবং নালাগুলো অনেকাংশে, নালা নর্দমার কাজগুলো বেশ নতুনভাবেও করা হয়েছে বেশ কিছু জায়গায়, কিন্তু জলাবদ্ধতার যে সমস্যা সেটির আসলে পূর্ণাঙ্গ সমাধান এখনো মিলেনি, এবং দিন দিন দেখা যাচ্ছে চলতি বছরে নতুন করে কাজের পরে আরো আসলে এই জলাবদ্ধতার সমস্যাটি বেড়েছে, এবং এটি কবে নাগাদ আসলে এই সমস্যা থেকে লোকজন মুক্তি পাবে সেটি এখনো মানুষের মনে প্রশ্ন, এবং তারা এই জলাবদ্ধতা থেকে মুক্তি চান। বৃষ্টি হলেই যেহেতু এই সমস্যাটি হয়, তারা এই সমস্যাটি থেকে দ্রুত সমাধান চান, এবং বৃষ্টিপাত যদি কমে, যেহেতু আজকেও সারাদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের, সেহেতু একটা উদ্বেগ কিন্তু মানুষের মাঝে রয়েছে। অনেক এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। মন্তোষ, সাবধানে থাকবেন নিশ্চয়ই। এবার চলে যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আমাদের কাছে তথ্য আছে, জানছিলাম যে হাতিয়ায় 7টি ট্রলার এখন পর্যন্ত ডুবে গেছে, এবং সেখান থেকে 30 জনকে জীবিত উদ্ধারও করা গেছে। তো নতুন করে আসলে কাউকে উদ্ধার করা গিয়েছে কিনা প্রথমে সেটা একটু জানাবেন, আর পাশাপাশি এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যে লঘুচাপ সেটি গতকাল বিকেল নাগাদে কিন্তু রূপ নিয়েছিল নিম্নচাপ, এবং তারপর পরে কিন্তু বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে মেঘনা নদী সেটি উত্তাল হয়ে যায়, এবং নদীর চারপাশে কিন্তু ঝড়ো হাওয়া বইতে শুরু করে। গতকাল সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার যে মেঘনা নদী এবং বঙ্গোপসাগর এর মোহনা রয়েছে সেখানে কিন্তু
7টি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে এবং সেখান থেকে কিন্তু জীবিত অবস্থায় তাৎক্ষণিক 30 জনকে উদ্ধার করে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যাও 30-এরও বেশি বলে আমরা জানতে পেরেছি। আর সকালে আমরা খবর পেয়েছি এই 7টির বাইরেও কিন্তু আরো নতুন করে 3টি ট্রলার ডুবেছে, অর্থাৎ এখন পর্যন্ত মোট 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং যেখান থেকে উদ্ধারের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত 30 এবং নিখোঁজের সংখ্যাও কিন্তু 30-এর বেশি। আর গতকাল সন্ধ্যা থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু নোয়াখালীর যে সকল জায়গায় বন্যার পানির কারণে এতদিন জলাবদ্ধতা ছিল, সে সকল জায়গায় নতুন করে পানির পরিমাণ বেড়েছে এবং নতুন করে বেশ কিছু এলাকায় আরো জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং চলমান এই পরিস্থিতি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। তো আমি কথা বলেছি কোস্টগার্ড এবং নৌ পুলিশের সাথে, তারা জানিয়েছেন যে সকল ট্রলারগুলি ডুবির ঘটনা ঘটেছে এখন পর্যন্ত বিভিন্ন ট্রলার মালিকরা তাদেরকে খবর দিয়েছেন সে সকল ট্রলার এবং ট্রলারে থাকা যে জেলে রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু ইতিমধ্যেই কোস্টগার্ড এবং নৌ পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত কিন্তু কাউকে উদ্ধার করার খবর তারা আমাদেরকে দেননি। তারা জানিয়েছেন তাদের উদ্ধার অভিযান চলছে, যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু তারা সেটি জানাবেন। এছাড়া তারা কিন্তু যারা নদী পারাপার হচ্ছেন এবং যে সকল মাছ ধরা জেলেরা রয়েছেন তাদেরকে কিন্তু নদী তীরবর্তী এলাকায় থাকতে বলেছেন। তো অনেক এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভে এবং কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদক্য, জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতির সবশেষ। এবার অন্যান্য প্রশ্ন।